আমাদের জীবন্ত হ্যান্ড ক্লাসে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের কি সুন্দর ডোবরের চাটি তৈরি করে দেখাবো। ডোবরের চাটি তৈরি করতে আমি এখানে সাদা পুঁতি নিয়েছি 6 নম্বরের পার পুঁতি 150 গ্রাম, আর খয়েরি পুঁতি নিয়েছি 100 গ্রাম, লিড পুঁতি নিয়েছি 150 গ্রাম মতো। যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। চলুন কাজটা শুরু করা যাক। এর মধ্যে একটা রক্সটা কেটে নিয়েছি। আমি 5টি পুঁতি দিয়ে একটি 5-এর ফুল তৈরি করবো। আর একটি পুঁতি দিয়ে ক্রস দিয়ে 5-এর ফুল তৈরি করবো। আবার ডান হাতের সুতা দিয়ে 4টি পুঁতি নিয়ে আবার একটি 5-এর ফুল তৈরি করব। প্রথম যে 5-এর ফুলটা তৈরি করেছি সেখান থেকে একটি পুঁতি কমন নেব, আর বাম হাতের সুতায় 3টি পুঁতি দিয়ে আবার একটি 5-এর ফুল তৈরি করব। আবার একই নিয়মে সামনে থেকে একটি 5-এর ফুল কমন নেব, আবার ডান হাতের সুতায় বাম হাতের সুতায় 3টি পুঁতি দিয়ে আবার একটি 5-এর ফুল তৈরি করব। এভাবে করে আমরা পুরোটাই করে নিব, কারণ আমরা শেষের ফুলে চলে এসেছি। শেষের ফুলে প্রথম যে 5-এর ফুলটা করেছি সেখান থেকে একটি কমন নিব, এবং দ্বিতীয় যে 5-এর ফুলটা করেছি সেখান থেকে একটি কমন নিব। এখানে আমাদের মোট 3টি পুঁতি রক্সতার মধ্যে আছে, আর 2টি পুঁতি দিয়ে একটা শক্ত করে গিট দিয়ে দিব। আমরা তৃতীয় লাইনটি করব 1 কমনের 4-এর পর। বাম হাতের সুতাটি একটি পুঁতির মধ্যে ঢুকিয়ে দিব, একটি পুঁতি কমন আছে, আর 3টি পুঁতি দিয়ে একটি 4-এর ফুল তৈরি করব। ডান হাতের সুতা দিয়ে সামনে থেকে পুঁতি কমন নেব, আর বাম হাতের সুতায় 2টি পুঁতি দিয়ে আবার একটি 4-এর ফুল তৈরি করব। আবার সামনে থেকে এক পুঁতি কমন নেব, আবার ডান হাতের সুতো দিয়ে 2টি পুঁতি দিয়ে আরেকটি 4-এর ফুল তৈরি করব। এভাবে পুরোটা লাইন আমরা করে নেব। একইভাবে পুরোটা লাইন করে নিয়েছি এবং শেষের পুঁতির মধ্যে চলে এসেছি। এখন এইখান থেকে একটা কমন নেব, আর এখান থেকে একটা কমন নেব। এখানে 3টা পুঁতি কমন আছে, আর একটা পুঁতি দিয়ে এখানে একটা আপনারা চাইলে গিটও দিতে পারেন, আবার ক্রসও দিতে পারেন। আবার সেম একই নিয়মে 4র্থ লাইনটিও হবে 1 কমনের 4-এর ফুল। সুতার মধ্যে একটি পুঁতি কমন আছে, আর 3টি পুঁতি দিয়ে ক্রস করে দেব। আবার সামনের থেকে এক পুঁতি কমন নেব, আর ডান হাতের সুতায় 2টি পুঁতি দিয়ে ক্রস করে দেব। সেম একইভাবে পুরোটা লাইন করে নেব। এবার আমরা 3টি লাইন করব। তৃতীয়, 4র্থ আর 5ম লাইনটি হবে 1 কমনের 4-এর ফুল। একই নিয়মে আমি এখানে 1 কমনের 4-এর ফুলের 3টি লাইন করে নিয়েছি। শেষের ফুলের মধ্যে চলে এসেছি। এখান থেকে একটা কমন, এখান থেকে একটা কমন, তারপর আরেকটি পুঁতি দিয়ে ক্রস। কারণ আমাদের প্রথম হয়েছে একটি 5-এর ফুল, তারপর হয়েছে 1 কমনের 5-এর ফুল, তারপর 1 কমনের 4-এর ফুল, 1 কমনের 4-এর ফুল। এখানে 3টি লাইন, 1টি 2টি 3টি। এখন হলো আমাদের 6 নম্বর লাইনটি হবে এখানে 1 কমনের 5-এর ফুল। এখানে সুতার মধ্যে একটি পুঁতি কমন আছে, আর 4টি পুঁতি দিয়ে
ক্রস দিয়ে দেব। হয়ে গেল আমাদের এক কমনে 5 ফুট। আবার সামনের থেকে একটি কমন নেব, আবার ডান হাতে সুতায় 3টি পুঁতি দিয়ে ক্রস করে দেব। সেম একইভাবে আমরা পুরোটা লাইন করে নেব। সামনে থেকে এক পুঁতি কমন, ডান হাতে সুতায় 3টি পুঁতি দিয়ে ক্রস। কমনের 5 ফুট করে পুরোটা লাইন করে নিয়েছি। এখন শেষের ফুলের মধ্যে চলে এসেছি। এখান থেকে একটা কমন নেব, আবার প্রথম যে ফুলটা করেছি সেখান থেকে একটি কমন নেব, আর এখানে 2টি পুঁতি দিয়ে এখানে একটা শক্ত করে গেট দিয়ে দেব। আর রক সুতা দিতে পারো, রক সুতাগুলো কয়েকটি পুঁতির মধ্যে ঢুকিয়ে দিয়ে কেটে নেব। হয়ে গেল আমাদের একটি ডোরবেল। এভাবে আমি 11টি ডোরবেল তৈরি করেছি। সেমভাবে এইটাও তৈরি করেছি। প্রথমে একটি 5 ফুল, তারপর এক কমনের 5 ফুল, তারপর এক কমনের 4 ফুল, আবার এক কমনের 4 ফুল, তারপর এক কমনের 5 ফুল। এগুলো 12 নম্বরের লেজ পুঁতি দিয়ে করেছি। এখন ডোরবেলগুলো এখানে ঝুলিয়ে দেব। তার জন্য আমাদের লাগবে সুই আর সুতা। প্রথমে একটি সাদা পুঁতি নেবে, এখানে সাদা পুঁতি থেকে দিয়ে একটি শক্ত করে গিঁটে দিতে হবে। শক্ত করে গিঁটিয়ে তারপর সুতাগুলো কয়েকবার করে ঘুরিয়ে দিব, যাতে সহজে খুলে না যায়। এবার এখানে 3টি খয়েরি কালার পুঁতি দিব আর 3টি সাদা পুঁতি। 8 নম্বরের গোলাপি পুঁতি দিব। তারপর একটি ডোরবেল। দেখুন তারপর 3টি খয়েরি পুঁতি দিব। দুটি সাদা পুঁতি। তারপর এটা এখানে দিয়ে শক্ত করে গিঁটে দিতে হবে। গিঁট দেওয়া হয়ে গেছে। এবার সুচের সাহায্যে কিছু পুঁতির মধ্যে দিয়ে সুতাটি কেটে নিব, যাতে করে খুলে না যায়। এবার করে আমি বাকিটাও করবো। সেমভাবে এটাও করে নিয়েছি। নিচে এটা একদম চেন, আর উপরে প্রথমে 3টি সাদা পুঁতি দিয়েছি, তারপর 3টি খয়েরি, আবার 3টি সাদা পুঁতি, আবার 3টি খয়েরি, আবার 2টি সাদা পুঁতি। আর এটার মতো সেমভাবে এখানে জোড়া লাগিয়ে দেব।
এখানে একটি নিয়ম, আমি এখানে 2টি ঝুল ঝুলিয়ে নিয়েছি। এভাবে করে বাকিগুলো ঝুল ঝুলিয়ে নেব। সেম একই নিয়মে, শুধু একটু এদিকে বাড়বে, বাকিগুলো সেম একইভাবে তৈরি করে নেব। আমি এখানে সবগুলো রোল এখানে ঝুলিয়ে নিয়েছি। এখানে মোট 11টি ঝুলানো হয়েছে। এখন এখানে একটা ঝোলানোর জন্য একটা ইয়ে দিতে হবে। শক্ত করে গিট দিয়ে দিব। কয়েকটা ফুতির মধ্যে ঢুকিয়ে দিয়ে সুতোটা কাটিয়ে নেব। আর এখানে 3টি সাদা পুঁতি, তারপর আবার 3টি কয়রি পুঁতি, আবার 3টি সাদা পুঁতি, আবার কিছু পুঁতি দিয়ে শক্ত করে গিট দিয়ে দিব। প্রথমে 3টি সাদা, তারপর 3টি কয়রি, আবার 3টি সাদা, আবার 3টি কয়রি, আবার 3টি সাদা, আবার 3টি কয়রি। ওটা এখানে 18টি পুঁতি আমি দিয়েছি। তারপর এই পুঁতির মধ্যে রক সুতাটা ঢুকিয়ে দেব। তারপর এটা শক্ত করে গিট দিয়ে দিতে হবে। এখন আমি কীভাবে গিট দিচ্ছি, এবার টানলে একটা গিট পড়ে যাবে। তারপর কয়েকটি পুঁতির মধ্যে ঢুকিয়ে দিয়ে রক সুতাটা কেটে নিয়ে হবে। তৈরি হয়ে গেল আমাদের 2 ভাইয়ের ঝাঁটি। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।